একবার মহাদেব ঘন জঙ্গলের মধ্যে গভীর ধ্যানে বসেছিলেন। হঠাৎ চারদিকে প্রবল ঝড় উঠল, আকাশ কালো মেঘে ঢেকে গেল, আর শুরু হলো মুষলধারে বৃষ্টি। ঠিক সেই সময় সেখানে পৌঁছালেন মা পার্বতী ও ছোট্ট গণেশ। মা পার্বতী স্নেহ ভরে বললেন, প্রভু, এখানে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, আপনি এভাবে বাইরে থাকেন কেন? চলুন আমরা একটা ঘর তৈরি করি। মহাদেব মৃদু হেসে বললেন, দেবী, তুমি ঠিক বলেছ, এবার আমাদের একটি গৃহ হওয়া উচিত। তারপর তিনজনে মিলে বনভূমির মাঝেই তৈরি করলেন এক অপূর্ব সুন্দর সোনার মতো ঝলমলে প্রাসাদ। ঘর তৈরি হলে মা পার্বতী আনন্দ উৎসবের আয়োজন করলেন। সব দেবদেবীকে নিমন্ত্রণ করা হলো, সবাই এলেন, ভোজন শুরু হলো। মা পার্বতী ও মহাদেব নিজের হাতে সবার থালা পরিবেশন করছিলেন। ঠিক তখনই সেখানে এলো এক অচেনা ছোট্ট বালক, কিন্তু সে কিছুতেই খাবার খাচ্ছিল না। মা পার্বতী স্নেহ ভরে বললেন, বাবা, কেন খাচ্ছ না? বালক বলল, আমি এক শর্তে খাবো। মহাদেব নিজেই তার কাছে গিয়ে বললেন, বৎস, যা চাইবে বলো। বালক বলল, আমাকে এমন বর দিন যেন কেউ আমাকে মারতে না পারে, আর এই সুন্দর ঘরটাও আমাকে দিয়ে দিন। এ কথা শুনে মা পার্বতী বিস্মিত হয়ে বললেন, এই ঘর আমি নিজের হাতে তৈরি করেছি, এটা আমাদের ঘর, অন্য কিছু চাও। কিন্তু বালক রেগে গিয়ে জেদ করল। দয়ালু মহাদেব শেষ পর্যন্ত তাকে বর ও ঘর দুটোই দিয়ে দিলেন। বর পাওয়ার সঙ্গে সঙ্গেই বালক বদলে গেল, সে এক ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হলো, আর মহাদেব ও পার্বতীকে ঘর থেকে বের করে দিল। মা বাবার চোখে জল দেখে ছোট্ট গণেশের মন কেঁদে উঠল। কিছুদিন পর সেই রাক্ষস সকলকে খাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে লাগল, কিন্তু তার মনে ছিল অহংকার। ঠিক তখনই গণেশ সেখানে এলেন। রাক্ষস বলল, খাও দেখি কত খেতে পারো। গণেশ হেসে বললেন, তুমি আমাকে খাওয়াতে পারবে না। রাক্ষস গর্ব করে বলল, আমি কখনো হার মানি না। তখন গণেশ নিজের মুখ থেকে অসীম খাদ্য সৃষ্টি করতে লাগলেন। এত খাবার দেখে রাক্ষস ভয় পেয়ে গেল। গণেশ রাগে সেই সোনার প্রাসাদ তুলে নিজের মুখে গিলে ফেললেন। রাক্ষস কাঁদতে লাগল, আবার ঘর ফিরিয়ে দাও। কিন্তু গণেশ বললেন, যা অন্যায় ও ছলনার মাধ্যমে পাওয়া তা কখনো টিকে থাকে না। এরপর তিনি রাক্ষসকেও ধরে ফেললেন। মহাদেব ও পার্বতী এসে প্রার্থনা করলেন, ওকে ক্ষমা করে দাও। তখন গণেশ তাকে শাস্তি দিয়ে বললেন, আজ থেকে তুমি উল্লু হয়ে থাকবে, দিনের আলোয় কিছুই দেখতে পাবে না, অন্ধকারই শুধু দেখতে পারবে, তোমার অহংকার নষ্ট হয়ে যাবে। এভাবেই রাক্ষস উল্লুতে পরিণত হল।